কি বলছো স্যার ইনফিনিটি আর কে বলবো শুনি, একটু বলো দেখি। স্যার বিয়োগ করা, স্যার কোনো কিছু বিয়োগ করে না। আচ্ছা দেখো, আমরা একটা হাইপোথেটিক্যাল একটা গ্রাফ নিয়ে নিচ্ছি এখানে। এ হচ্ছে একটা গ্রাফ। হ্যাঁ, আমরা ইনিশিয়ালি যেটা হতো, ধরো একটা ফাংশন যখন কনস্ট্যান্ট ফাংশন হয়, মানে ধরো ফাংশনটা কনস্ট্যান্ট হতে পারে, ফাংশনটা ইনক্লাইন্ড হতে পারে। আচ্ছা, এই দুইটার এক্সাম্পল আমি দিচ্ছি এভাবে যে তোমার হাইট আর বাড়ছে না, আফটার 13 ইয়ার পর তোমার হাইট বাড়ছে না, এটা ধরো y ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফাংশন। আর এটা হচ্ছে কোনো কিছু একটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে। এখানে রেট জিরো, আলটিমেটলি রেট হচ্ছে জিরো। আর এখানে রেটটা হচ্ছে এম, আমরা যেটাকে স্লপ বলি, এম যেটাকে আমরা স্লপ বলি বা গ্রেডিয়েন্ট বলি যেটাকে আমরা। এটা তো জানো নাকি এই জিনিসটা, যে এই লাইনের রেট, যে তোমার বয়স একটা 13 ইয়ার পর তোমার হাইটটা ফিক্স, তুমি 5 ফিট 8 ইঞ্চি মনে করো, এটা বাড়ছে না, বাট সময় বাড়ছে কিন্তু এটা বাড়ছে না। তাহলে সময়ের সাথে তোমার হাইটের পরিবর্তনের হারটা কি? সময় বাড়ছে কিন্তু তোমার হাইট বাড়ছে না, তাহলে হ্যাঁ বলো না, রেট কনস্ট্যান্ট না হাইট কনস্ট্যান্ট? হাইট কনস্ট্যান্ট। হাইটটা কনস্ট্যান্ট, তাহলে হাইট বাড়ার রেটটা কি? জিরো। অর্থাৎ সময় বাড়ছে কিন্তু হাইটটা বাড়ছে না, রাইট? দ্যাট আই ওয়ান্টেড টু সে। তো তার মানে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ফাংশনটা কনস্ট্যান্ট কিন্তু তার রেটটা জিরো। আর এই ফাংশনটা যেটা আমি দেখালাম y ইকুয়ালস টু mx প্লাস c, এখানে রেটটা বা স্লপটা হচ্ছে m। আমরা জানি রেট বা স্লপ কি, এখানে হলো এই যে y ইকুয়ালস টু f of x কার্ভটা, y ইকুয়ালস টু f of x যে কার্ভটা আছে, এখানে কিন্তু আমরা বলতে পারছি না স্টেপ ফরওয়ার্ড। কেন বলতে পারছি না? এটা কনস্ট্যান্ট রেটও না, আবার এটা রেট জিরো না। যেমন এই জায়গায় এটার রেট কত, এই জায়গায় এটার রেট কত, কিংবা এখানে তার রেট কত, এক এক জায়গায় তার রেট এক এক রকম। তো সো উই আর ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন যে তার কোন জায়গায় তার রেট কত। তো মনে রাখবা, টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ at any point, to find the rate of change at any point, what we need to do? তো আমরা প্রিভিয়াসলি যে কাজটা করতাম, দেখো, to find the rate of change, to find the rate of change at any point, to find the rate of change at any point of a curve, we have to draw a tangent at that point. We have to draw a tangent at that point. ঠিক আছে? We have to draw a tangent at that point. The gradient of the tangent
The gradient of the tangent is the rate of change of the curve at this point. আমি আবার পিছন থেকে যাচ্ছি, দেখো কি করলাম। আমরা প্রথম দুটো কেস ডিসকাস করেছিলাম y equals to c, y equals to mx plus c। এখানে একটা রেট 0 আর একটা রেট হচ্ছে কনস্ট্যান্ট, একটা রেট 0 আর একটা রেট অফ চেঞ্জ কনস্ট্যান্ট। বাট যখন আমরা y equals to f of x একটা ফাংশন ড্র করলাম, কার্ভ ড্র করলাম, সেখানে আমি বলছি কি যে এক এক জায়গায় আমার এক এক রকম ভ্যালু হতে পারে। হ্যাঁ, ট্যানজেন্টের রেটটা এক এক রকম, অর্থাৎ এক এক জায়গায় আমার চেঞ্জটা এক এক রকম, রেটটা এক এক রকম। আমি এখানে দেখলাম কি একটা কনভেনশন ছিল, কোনো একটা কার্ভের কনভেনশনটা ছিল কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে রেট অফ চেঞ্জ করতে, যেহেতু এখানে ডিফারেন্ট পয়েন্ট হ্যাজ গট ডিফারেন্ট টার্নিং আর ডিফারেন্ট চেঞ্জেস, তো সেই কারণে টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ এট এনি পয়েন্ট অফ এ কার্ভ we have to draw a tangent at that point. অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে find the rate of change at this point, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, ধরো তোমাকে বলছে find the rate of change at this point, এই পয়েন্টে রেট অফ চেঞ্জটা কত, হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ এট দিস পয়েন্ট। সো দ্য প্রিভিয়াস কনভেনশন ইজ উই হ্যাভ টু ড্র এ ট্যানজেন্ট এট দিস পয়েন্ট। এই যে আমরা ট্যানজেন্টটা ড্র করলাম, ওকে। নাও দ্য গ্রেডিয়েন্ট, এটা একটা লাইন, ইট বিকামস এ লাইন, এটা একটা লাইন, তো ডেফিনেটলি ইট উইল বি y equals to mx plus c। এখন এই লাইনের যে এই যে ট্যানজেন্টটা হলো, ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট, আলটিমেটলি এটা আমি বলতে চাচ্ছি এই ট্যানজেন্ট গ্রেডিয়েন্ট হ্যাঁ, তো সো আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, রেট অফ চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এটা একটু কপি করো। আই এম এক্সপেক্টিং মোর এন্ড মোর কোয়েশ্চেন, কারণ এই যে তোমরা বলছো কেউ সাবট্রাক্ট করা, কেউ ছোট করা, আসলে ডিফারেন্সিয়েশন কিছুই না, কিন্তু ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ বাই করা। স্যার এই লাইনটা একবার একটু বললে ভালো হতো। কোনটা বলো স্যার? এট ফার্স্ট লাইন, এট এনি পয়েন্ট অফ আ, পরের ওয়ার্ডটা বুঝতে পারছি না। টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ এট এনি পয়েন্ট অফ এ কার্ভ। হ্যাঁ, ওকে স্যার। এনি পয়েন্ট অফ এ কার্ভ, এই যে কার্ভ, এটা হচ্ছে কার্ভ। হ্যাঁ, আগে কপি করে নাও একটু। We have to draw a tangent স্যার at কপি করা that শেষ। point. স্যার নেক্সট পেজ At that point, the gradient of the tangent is the rate of change of the curve at this point. স্যার লেখা শেষ। ওকে, এখন দেখো, টু মেক ইট মোর ক্লিয়ারার, তোমাকে আমি আরেকটা একটু কার্ভ নিলাম, এরকম একটা কার্ভ নিলাম, তোমাকে বলছে এই জায়গায় রেট অফ চেঞ্জ কি। আগে আমরা বিফোর দ্য ইনভেনশন অফ ক্যালকুলাস আমাদের আগে এখানে রেট অফ চেঞ্জ বাই করতে গেলে আমাকে এখানে ট্যানজেন্ট ড্র করতে হতো, আর এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ।
তোমাকে যদি বলা হয় যে এই জায়গায় রেট অফ চেঞ্জটা কত, তাহলে তোমাকে এখানে কি করতে হতো, এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হতো। এই ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ, ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ যেটা আছে, আবার বলছি ট্যানজেন্টের যে রেট অফ মানে গ্রেডিয়েন্টটা, এটি হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। যদি বলা হয় এখানে রেট অফ চেঞ্জ কত, তার মানে এখানে ট্যানজেন্ট ড্র করতে হবে। এটা এই পয়েন্টের রেট অফ চেঞ্জ মানে হচ্ছে এই পয়েন্টের রেট অফ চেঞ্জ মানে হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মানে কোনো একটা পয়েন্টে যদি আমার রেট অফ চেঞ্জ বাই করতে হয়, প্রিভিয়াসলি বিফোর দ্য ইনভেনশন অফ ডিফারেন্সিয়েশন, আমাদের কি করতে হতো, ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হতো। ট্যানজেন্ট ড্র করার পর আমরা যে লাইনটা পাই, ট্যানজেন্ট ইজ এ লাইন, ওই লাইনের তো একটা গ্রেডিয়েন্ট আছে, রাইট? এভরি লাইন হ্যাজ এ গ্রেডিয়েন্ট, এটা বুঝো তো নাকি? জি স্যার। এভরি লাইন হ্যাজ এ গ্রেডিয়েন্ট। তো সো ওই লাইনের গ্রেডিয়েন্টটা যা, ওই পয়েন্টের রেট অফ চেঞ্জ একই। কি তোমরা একটু কেউ আমাকে বলো দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা? কেউ একজন আমাকে ক্লিয়ার জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বলো দেখি তাহলে, একজন বলো। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে স্যার কোন একটা মানে কার্ভের টেনজেন্ট লাইনের যে স্লোপটা মানে গ্রেডিয়েন্টটা যেটা ওইটাই। হ্যাঁ ভেরি গুড। তাহলে ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন, differentiation of a function, এটা হচ্ছে slope of tangent, slope of tangent, হ্যাঁ এটাই হচ্ছে বা rate of change। আমরা এই জিনিসটা এখন থেকে বুঝবো। যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ডিফারেন্সিয়েশন কেন করছি, ডিফারেন্সিয়েশন করে আমরা রেট অফ চেঞ্জ পাচ্ছি। ডিফারেন্সিয়েশন কি দিচ্ছে? ডিফারেন্সিয়েশন gives the slope of the tangent, differentiation gives the slope of the tangent. Is it clear? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এখন আসো আমরা ইউজুয়ালি কি করে থাকি, আমরা কিভাবে রেট ফাইন্ড করি। আমি যদি বলি 5 pence, যে 5 pence cost $20, তাহলে 1 pen কস্ট হচ্ছে 20 divided by 5, এটা হচ্ছে $4, সো $4 পার পেন, তাই না? এটাই তো রেট নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে রেট, $4 পার পেন। আমাদের এখানে ঠিক কি আছে, y equals to fx আছে, y equals to fx আছে। The differentiation of y with respect to x, দেখো the differentiation of y with respect to x। আচ্ছা, তোমাকে যদি বলা হয় লিখো তো 5 divided by 2, আমরা কি লিখি এভাবে যে 5 divided by, স্যার আমরা সিম্বল ইউজ করি, অপারেটর। আমরা সিম্বল ইউজ করি। হোয়াট ইউ ডু, 5 divided by 2, এটা একটা সিম্বল, এটা একটা অপারেটর, সিম্বল বা অপারেটর। হোয়াট ইজ মিন্ট বাই সিম্বল অর অপারেটর? সিম্বল অর অপারেটর হ্যাজ এ ফাংশন টু পারফর্ম, এটা একটা কাজ আছে। আমাদের অনেক টুলস আছে, আমাদের সিজার আছে, নাইফ আছে, ঠিক আছে, হ্যামার আছে, অনেক কিছু আছে। সো দিস আর দ্য টুলস, দ্য অপারেটর ইউজ দ্যাম টু পারফর্ম সামথিং। তো এখানে আমাদের ম্যাথমেটিক্সের কথা বলছি, অনেক আমরা সিম্বল ইউজ করি। তাহলে এখন আমাদের ফাংশনটা ছিল y equals to fx, y equals to fx একটা ফাংশন, the differentiation of y with respect to x, হ্যাঁ, is symbolized এটাকে সিম্বলাইজ মানে সিম্বলে কিভাবে লিখি, is symbolized as, এটা হচ্ছে সিম্বলাইজেশন। এবং এটাকে মোর ফ্রিকুয়েন্টলি আমরা এইভাবে লিখে ফেলি,
আমরা লিখে ফেলি এইভাবে, ঠিক আছে, দ্যাট ইজ নাথিং রং, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিং। এটাই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আমরা যদি বলি এই জিনিসটা দেখো তো, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা লিখছি Differentiation of a p with respect to t. এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ পি, ডিফারেন্সিয়েশন অফ পি উইথ রেসপেক্ট টু টি। দেখো আমরা এই এত বড় বড় একটা স্টেটমেন্টকে ছোট করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু কপি করো। তাহলে আমাদের এতক্ষণ সোফার আমরা যা ডিসকাস করেছি, এটা মানে হলো যে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে যে ওই পয়েন্টে ফাংশনটার রেট অফ চেঞ্জ কি, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্টকে আমরা সেটা ক্যালকুলেট করছি। আর এখন এই যে বললাম যে এখন তো আমাকে ক্যালকুলেট করতে হবে, তো ক্যালকুলেট করার জন্য আমার অপারেটর দরকার, রাইট? তো সেই সিম্বলটা বা অপারেটরটা কি, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? একটু কপি করো। হ্যাঁ, লাস্ট লাইনটা কি ডিফারেন্সিয়েশন অফ পি উইথ রেসপেক্ট টু টি। হ্যাঁ, স্যার ডান স্যার। আচ্ছা, কারো বাকি আছে কপি করার? No, sir. ওকে, এখন আসো, আমরা আমাদের একটা ডেফিনেশন আছে, আমরা টেকনিকগুলো ইন্টারমিডিয়েটে আমরা টেকনিকগুলো করেছি, হ্যাঁ, যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, টেকনিকস অফ ডিফারেন্সিয়েশন। বাট আজকে আমি যেটা দেখাচ্ছি সেটাকে ফার্স্ট প্রিন্সিপাল বলা হয়, অর্থাৎ ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ধরো আমরা আবার বলছি y equals to f of x, এখন আমরা বলি the differentiation of y, the differentiation of y with respect to x is denoted by dy dx or f prime of x. তোমরা তো জানো f prime মানে fx এর ডিফারেন্সিয়েশন, রাইট? ইয়েস স্যার। ওকে, and defined as অর্থাৎ dy dx, অথবা আমরা বলছি f prime, আমরা f prime টা ইউজ করছি, ইকুয়ালস টু হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h, ঠিক আছে? এটা হলো আমাদের ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। আমি একটা জিনিস ভেরিফাই করে দেব, ভেরিফিকেশনটা হচ্ছে, আচ্ছা তোমরা জানো যে y ইকুয়াল টু যদি x স্কয়ার হয়, আমরা ইন্টারমিডিয়েটে করেছি যে ডিফারেন্সিয়েশন, এটা সবার জানার কথা, ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x কি হবে? dy dx টা বলো দেখি কত? 2x। হ্যাঁ, আজকে এই জিনিসটা আমরা এখানে দেখব। আমাদের ফাংশনটা কি? আমাদের ফাংশন ছিল fx is x স্কয়ার, তাহলে f of x plus h, তাহলে এটা কি হবে? এটা হবে x plus h হোল স্কয়ার, ঠিক আছে? তো আমরা বুঝলাম। তো দেয়ারফর ডিফারেন্সিয়েশনটা দেখি তো কি হয়। ডিফারেন্সিয়েশন আমাদের ফর্মুলা অনুযায়ী লিমিট h tends to 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স ডিভাইড বাই এইচ। সো লিমিট এইচ টেন্স টু জিরো, আমরা পেয়েছি এটা হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এইচ, ঠিক আছে। সো দেয়ারফর এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, লিমিট এইচ টেন্স টু জিরো, আচ্ছা এখানে এক্সপ্যান্ড করলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ। স্যার আমরা লিমিট কেন নেই এখানে? আচ্ছা কারণ হচ্ছে, আমি একটু এটা শেষ করে আসি, গুড কোয়েশ্চেন, আমরা লিমিট কেন নিচ্ছি দেখো। আচ্ছা ডিভাইড বাই এইচ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু নেক্সট পেজে যেতে হচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল, আই উইল ব্যাক অ্যাগেন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে আছে টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো। আমরা যদি এখান থেকে এইচটা কমন নিয়ে নিই তাহলে টু এক্স প্লাস এইচ থাকছে ডিভাইড বাই এইচ, এই এইচ ক্যান্সেল করলে থাকছে Sir, limit x tends to 0 to x plus 1 আসে স্যার, to x plus h আছে স্যার, সরি, এক্স প্লাস এইচ। ওকে, এখন যদি জিরো বসাই তাহলে টোয়াইস এক্স প্লাস জিরো আলটিমেটলি টোয়াইস এক্স। তো দেয়ারফর দেখো আমাদের যে ডেফিনেশনটা দিয়েছে নিউটন বা লিবনিজ ওনারা, তো এটা কিন্তু ঠিকই আছে। আমরা যদিও সরাসরি টেকনিক ইউজ করি, বাট এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। যে প্রসেসে এখন প্রশ্ন হচ্ছে ফাংশন, এটা ছোট বিধায় আমরা করে ফেলেছি। আমরা যদি কম্পেয়ার করি দুইটা ওয়ার্ক, এটা সরাসরি টেকনিকের মাধ্যমে হয়ে গেছে, আর এটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে। তো ডেফিনেশন জেনে রাখা ভালো, কিন্তু আমরা সবসময় ইউজ করি টেকনিক। সেখানে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, বা আমরা এখন পড়বো টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট টেকনিক ইউজ করবো। এটা কপি করো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। একটা কোশ্চেন ছিল যে কেন আমরা লিমিট ইউজ করি, আই এম গোয়িং ব্যাক। স্যার কপি করা শেষ। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে আমরা এফ ইনভার্স কেন ধরছি? ইনভার্স না তো, আমি প্রথমে F ক্লিয়ার prime। করলাম, এটা হচ্ছে নোটেশন অফ ডিফারেন্সিয়েশন। জি স্যার। এটা নোটেশন, হ্যাঁ। প্রাইম মানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি, এটা সিম্বল। যেমন আমাদের নাম আছে, এটা একটা কনভেনশন মানে ইটস এ রুল, শুড ফলো। জি স্যার। দেখো তো সবার হয়েছে কিনা একটু। জি স্যার, ডান। সবার কপি হয়েছে? জি স্যার। শেষ রেসপন্স। Yes, sir. ওকে, এই যে প্রসেসটা আমরা ডিসকাস করলাম, যে প্রসেসে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এই প্রসেসটাকে বলা হয়, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল বলা হচ্ছে জিনিসটা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল, বাংলা যেটা বলে মূল নিয়মে অন্তরীকরণ। পড়েছো তোমরা কখনো? হ্যাঁ, ইন্টারমিডিয়েটে যেটা বলা হতো যে মূল নিয়মে অন্তরীকরণ করা, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে। ফার্স্ট প্রিন্সিপাল, পিএলই, বুঝছো? বানানটা ভুল করো না, বাই ফার্স্ট প্রিন্সিপাল। আমার নেটে একটু সমস্যা হচ্ছে আজকে। PRINCE,
ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, সবার কপি করা? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। আমরা দেখতে পেলাম যে আমরা টেকনিক অ্যাপ্লাই করে যা করি আর আমাদের যে মূল নিয়ম ছিল ফার্স্ট প্রিন্সিপাল যেটা ছিল, they are giving the same answer, so there is no doubt about the application of the formula. But কেন আমরা লিমিট 0 নিচ্ছি? দেখো আমরা যে কাজটা করি, দেখো ধরো এটা হলো আমার একটা ফাংশন, এটা হচ্ছে আমার এই পয়েন্টটা, ধরো এক্স নট, এই পয়েন্টটা আমরা একটু দূরে, একটু দূরে এখানে গেলাম, এটা হচ্ছে এক্স প্লাস সি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি তোমাকে খুব কাছাকাছি দেখাই যে একটু দূরে, মানে ম্যাথসের ভাষায় একটু দূরে কতটুকু? ম্যাথসের ভাষায় একটু দূরে আমি একটু সামনে গেলাম, কিন্তু কত দূর? তো সেই কারণে এই একটু দূরকে বোঝাতে আমরা বলি h টেন্ডস টু 0, যে বেশি দূরে না, x নট থেকে x নট প্লাস h, এই ডিসটেন্সটা খুব বেশি না। আমি বোঝানোর জন্য এই লিমিট, h এর লিমিট হচ্ছে টেন্ডস টু 0। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি তো এত কাছে যদি আমি তোমাকে দেখাই, তাহলে কিন্তু আমি তোমাকে ছবিটার মানে কি আমি বোঝাতে পারবো না তোমাকে। সেখানে আমি কিন্তু লিখছি অনেক ডিস্টেন্স দিয়ে, এখানে হয়তো কয়েক সেন্টিমিটার হয়ে যাবে, নট 0, কিন্তু বোঝানোর জন্য আমি বলতেছি যে এটা এক্স নট, তার খুব কাছাকাছি একটা পয়েন্ট নিলাম, এক্স নট প্লাস এইচ। এই পয়েন্টটা যদি তোমার এক্স নট হয় তাহলে ফাংশনের ভ্যালু হবে এটা আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। ঠিক আছে, এই পয়েন্টে যদি এক্স নট প্লাস এইচ হয় তাহলে ফাংশনের ভ্যালুটা হবে এক্স নট প্লাস এইচ। এখন চিন্তা করো, আমি কিছু এডিশনাল কালার ইউজ করতে, আমার এই জায়গাটা এইচ না, আর ইট ইজ ক্লিয়ার যে আমার এই জায়গাটা এইচ, জি স্যার, এই অংশটুকু এইচ না, এই অংশটুকু এইচ, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমার এই অংশটুকু কত, কে বলতে পারবে এই অংশটুকু কত? fx plus h minus fx. f of x not h minus x not, এটা কি সবাইকে বুঝতে পারছো এই জিনিসটা? জি স্যার। জি স্যার। কারণ আমার এতটুকু পর্যন্ত হচ্ছে f of x not, আর সবটা হচ্ছে f of x not plus h, তাহলে আমার মাঝের অংশটুকু হচ্ছে এই জিনিসটা, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো এখন, if যদি x changes by h unit, তাহলে y, এই কথা তোমার লেখার দরকার, আমি মুছে ফেলবো আমি বোঝানোর জন্য, কারণ এটা আসলে এভাবে লেখাটা ঠিক না, বোঝাতে সুবিধা, কিন্তু এটা কোনো গ্রামাটিক্যাল পয়েন্ট না। if x changes by h unit, y changes by হচ্ছে f of x not plus h minus এত ইউনিট। আমি কি লিখতে পারি যে x যদি h ইউনিট চেঞ্জ হয় তাহলে y চেঞ্জ হচ্ছে এত ইউনিট, রাইট? জি স্যার। জি স্যার। এটা কি সবাই এগ্রি করো? জি স্যার। তাহলে যদি আমার x টা 1 ইউনিট চেঞ্জ হয়, 1 এর যদি x চেঞ্জ হয় তাহলে y চেঞ্জ হবে কি? তাহলে f of x not plus h minus fx divided by h, right? জি স্যার। জি স্যার। তাহলে 1 ইউনিট মানে তো প্রতি ইউনিটের দাম বা প্রতি ইউনিটের খরচ যাই বলি, এটি তো রেট নাকি? জি স্যার। কিন্তু আমরা একটা এখানে অ্যাজাম্পশন ধরেছিলাম না, h is very close? জি স্যার। তাহলে এখন টুগেদার যদি বলি লিমিট h টেন্ডস টু 0, আর আমার এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ, তাহলে মিলে আমি কি রেটটা পাচ্ছি? এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন অফ x। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। কি সবাই বুঝেছো কিভাবে ডেরিভেশনটা আসলো? কে তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে কি? জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, এখানে 37 স্টুডেন্ট আছো আউট অফ 51, মানে 14 এখনো অ্যাবসেন্ট। এর মধ্যে আসলে যদিও 37 দেখাচ্ছে, আলটিমেটলি তোমার 35, কারণ আমিও এখানে আছি প্লাস আমি শেয়ার করছি।
আমি যে জিনিসটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি সেটা সবসময় বলছিলাম সিনসিয়ারিটি, হার্ডওয়ার্ক, অনেস্টি, এই জিনিসগুলো। হ্যাঁ, পরীক্ষায় একজন একটা কাজ করেছে, আমি বাকিদেরকে জানাচ্ছি এই কারণে যে টেকনোলজি অনেক কিছু করা যায়, কিন্তু এটা ঠিক আমরাও কিন্তু তোমাদের আগের প্রজন্মের হল টেকনোলজির সঙ্গে আমাদের কিছু ইনভলভমেন্ট আছে। তো কেউ একজন, আমি নাম তো অবশ্যই মেনশন করব না, ধরো তোমার ফ্রেন্ডদের কাছ থেকে গ্রাফের ছবিগুলো কি হবে, সেই গ্রাফের ছবিগুলা তোমরা কি করেছো, হয়তো মেলে পাঠিয়েছো, হোয়াট এভার ইট ইজ, সেখান থেকে হয়তো কাট পেস্ট করে, মানে যে কাজগুলো করা যায় কি একটু তোমার, আমরা যখন স্ক্রিনশট নিই, নেওয়ার পর আমাদের খাতার ওইগুলো আবার কাট করে করা যায়, ঠিক আছে, খুব স্মার্টলি কাজটা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝতাম এই কাজটা এভাবে হয়েছে? কারণ ইমেজে যে লেখাগুলো আছে, ইমেজের যে হ্যান্ড রাইটিংটা, তার সঙ্গে তার হ্যান্ড রাইটিং এর হিউজ ডিফারেন্স। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? এখন এটা কিভাবে আমি আইডেন্টিফাই করলাম? আমি তো সবসময় খাতা দেখি, খুব ধীরে সুস্থে খাতা দেখি, এখানে আমার খাতা জমা দিতে দেরি হয় সবসময়। এটা আমার মানে শিক্ষকতা জীবনে সবচেয়ে একটা দুর্বলতম দিক, আমি খুব ইনস্ট্যান্টলি দিতে পারি না। তো আমি কিন্তু একটু ডিসহার্টেড হলাম এই জিনিসটা দেখে, এবং কারো কিন্তু যে খুব দেখে দেখে জাস্ট টিকমার্ক করে 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 চলে যাবে, বা অনেক সময় আমরা করি, কিন্তু একটু সিনসিয়ারলি সিরিয়াসলি যখন সবকিছু অবজার্ভ করে কপি চেক করে, ইট বিকামস ডিফিকাল্ট, এবং এটা তখন যে কোনো শিক্ষক আইডেন্টিফাই করতে পারবে। তো আমি আশা করবো এগুলো যেন না হয়। আমাদের আসলে পড়াশোনাটা কেন, পড়াশোনা একটা পবিত্র জিনিস, সেই কাজটা করছি আমরা এই কারণে যে আমরা ভালো কিছু শিখবো, অনেস্ট থাকবো, এবং এই দুনিয়াদারিতে আমরা অল্প কিছু দিনের জন্য আসছি। গ্রেড দিয়ে কিছুই লাভ হয় না, গ্রেড দিয়ে কিছুই লাভ হয় না। আমি একটা কেন বললাম তোমাকে, একটা এক্সাম্পল দিই। মোস্ট প্রবাবলি 2007 or 2008 আমি ক্লাস থেকে কোনো একটা স্টুডেন্টকে আমি বের করে দিয়েছিলাম এবং দিয়ে বলছিলাম তুমি আমার অফিসে গিয়ে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সে তখন, আমি বিবিএ এখন ক্লাস নিতাম, মোস্ট প্রবাবলি স্ট্যাটিস্টিক্স একটা ক্লাস ছিল তখন। তো তারপর তার সঙ্গে আমার হাফ অ্যান আওয়ার কথা হয়। সে হয়তো প্রথম দিকে খুব রাগ করেছে, কিন্তু সে আমার উপর কিন্তু তার জিদ চেপেছিল যে স্যার আমাকে এই বললো, আমাকে বিকল্প, আমি অনেকগুলো সাজেশন বা অপশন দিয়েছি। তো সে কিছুটা রাগ, কিছুটা অভিমান করে সেই ইউআইতে মানে কমপ্লিট করেছে, কিন্তু আমার কথাটা নাকি ওর সবসময় মনে ছিল, সে খুব জিদ চেপেছিল তার। হোয়াট হ্যাপেন, তার এখানে 3টা অফিস আছে, একটা ব্রাজিলে, একটা ইউকেতে, একটা সিঙ্গাপুরে। সে ওয়ান অফ দ্য মানে কি বলবো, যে যারা ইয়াং জেনারেশন আছে, সে এক সময় বাইং হাউসে চাকরি করতো, এবং বাংলাদেশে এবং তার বাইরের 3টা কান্ট্রিতে তার 3টা বাইং হাউস আছে। এবং সে ঈদের আগে কিংবা ঈদের পরে এমন কোনো মাস বা এমন কোনো অনুষ্ঠান যায়নি সে আমাকে কল না করে বলছে স্যার টুডে আই এম হিয়ার বিকজ অফ ইউ। সেদিন যদি আপনি আমাকে ক্লাস থেকে বাই করে না দিতেন এবং সত্য কথাটা না বলতেন, এই সততা অনেস্টি কথা না বলতেন, আজকে আমি এখানে আসতে পারবো না। তো সেখানে বলছি দেখো, সে কিন্তু একদম সিম্পল স্টুডেন্ট ছিল, খুব ছিল না। আমি শুধু তার অনেস্টি নিয়ে কথা বলেছি এবং হার্ড ওয়ার্ক, সিনসিয়ারলি কথা বলছি। তো এই কারণে বলছি যে গ্রেড দিয়ে জীবনে অনেক কিছু হয় না। তোমরা দেখো যারা পৃথিবীতে অনেক বড় কিছু হয়েছে, তারা শুধু একাডেমিশিয়ান ছিল, নট লাইক দ্যাট। তো তারা যেটা করেছে, কাজটা কিন্তু করেছে, হার্ড ওয়ার্ক করেছে, এবং টার্গেট ছিল, টার্গেট করে কাজ করতে হবে। আর পড়াশোনা হচ্ছে তোমার গাইডলাইন। গ্রেড দিয়ে যদি সব হতো, এখানে তো আমাদের দেশে দেখো না, অনেক ভালো ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তো যে কথা বলছিলাম তোমাদেরকে, যে দেখতে গিয়ে যে জিনিসটা হলো, এই কাজটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আই হোপ তোমরা গ্রেড, আমি ইচ্ছা করে সবাইকে এ প্লাস দিয়ে দিলে কি লাভ হলো, কি তোমাদের কিছু শিখেছো? শিখো নাই। যেহেতু একটা প্রসেস আছে, অনেস্টলি সিনসিয়ারলি তুমি কাজ করবে, একটা গ্রেড পাবা, বাট নলেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখানে তোমরা অনেকে আমি দেখছি যেটা যে বললাম না যে কিছু স্টুডেন্ট বেড়েছে, এখন 40 আসছে জিনিসটা। অনেকে ক্লাসে জয়েন করো ঠিকই, বাট ক্লাসে থাকে না, যেহেতু তোমাদের লেকচার নোটস ইত্যাদি ইত্যাদি প্রোভাইড করা হয়।
এটা কিন্তু একটা লার্নিং এর একটা গুড সাইডটাকে আমরা ব্যাড সাইডে কনভার্ট করেছি, ঠিক আছে? কে তানভীর হাসান শুনতে পাচ্ছ আমাকে? জুবাইর আহমেদ, তানভীর হাসান, জুবাইর আহমেদ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. তানভীর হাসান জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো সো বি অলওয়েজ ইন দ্য ক্লাস এবং রেসপন্স করবা। আমি তো অলওয়েজ ইন ফেভার অফ ইউ, যে তোমাদের এক্সট্রা ক্লাস লাগবে কিনা, তোমাদের ফার্দার কিছু লাগবে কিনা, ঠিক আছে? তো শেয়ার করবা, ক্লাসে কমিউনিকেট করবা। তো আমি এই পর্যন্ত দুইটা জিনিস আমি এক্সপেক্ট করছি তোমাদের কাছ থেকে আফটার হাফ এন আওয়ার কথা বলার পর। সেটা হচ্ছে নাম্বার 1, যে what is mean by differentiation? Differentiation gives the gradient, differentiation gives the rate of change. Gradient a technical term, slope a technical term, but এটা যদি আমি বলি এটা rate of change দিচ্ছে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপালটা, যে কেন এই ফর্মুলাটা আসলো, যে ডিফারেন্সিয়েট করা মানে এই প্রসেসটা ফলো করা। এই দুইটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। Thank you very much. I will be happy for that. Okay. Now look, আমরা আজকে টেকনিক অফ ডিফারেন্সিয়েশনের কথা বলবো। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন আমরা কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করি টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনে, ঠিক আছে? তোমাদের কি ইন্টারমিডিয়েট কিছু মনে আছে, নাকি একদম বেসিক থেকে আবার শুরু করব কোনটা, নাকি একটু তাড়াতাড়ি যেতে পারবো কোনটা? স্যার একদম হালকা করে একটা রিক্যাপ দিয়ে শুরু করলে বেটার হতো। ঠিক আছে, তো আমাদের প্রথম যে প্রিন্সিপালটা ছিল নাম্বার 1, আমি আবার বলছি, আমরা সমস্ত প্রবলেম কিন্তু সলভ করতে পারি কি দিয়ে? ওই প্রিন্সিপাল যে ফার্স্ট প্রিন্সিপাল যে মেথডটা আছে। আমি কিন্তু টেকনিক বলছি, হ্যাঁ আমরা কিন্তু টেকনিকটা বলছি। টেকনিক মানে হচ্ছে যদি কোনো ফাংশন লাইক দ্যাট x এর পাওয়ার n যদি থাকে, n হচ্ছে n ইজ এনি রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার, তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হয়? We know the power should be brought as a coefficient and power is to be reduced by 1, right? এই ছিল প্রথম ফর্মুলাটা, that is differentiation of, ধরো x to the power 5, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 5x to the power 4, x to the power 4। এটা আমরা সিম্পল জানি নাম্বার। নট অনলি দ্যাট, আমাদের যদি সিরিজ অফ অনেকগুলো টার্ম থাকে, ডিফারেন্সিয়েশন মনে করে দেওয়া আছে এখানে 3x³ মাইনাস 9x², ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াচ্ছে, বলো কি হবে? প্রথমটা x² minus 18x 9x² minus 18x। what we did, আমরা পাওয়ারটাকে সামনে নিয়েছি, পাওয়ারটাকে রিডিউস করেছি, ঠিক আছে? আচ্ছা, টু ইম্পর্টেন্ট থিং, একটা হলো ডিফারেন্সিয়েশন অফ এক্স। ডিফারেন্সিয়েশন অফ এক্স কত? 1। এন্ড প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েট করি এক্স কে, স্যার এক্স এর পাওয়ারটা সামনে চলে আসছে, আমরা 1 ধরে নিচ্ছি অলওয়েজ। আর টেকনিক হচ্ছে যে 1 should be brought as a coefficient and 1 should be reduced, ঠিক আছে? দেখো পাওয়ারটা 1 into x to the power 0, that is 1 into 1, right? এটা similarly differentiation of any constant, differentiation of any constant means যে any expression or any value that is not a function of x, এখানে x নাই, ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আর প্রশ্ন হচ্ছে এটাকে দুইভাবে প্রুফ করা যায়। একটা হচ্ছে থিওরাইজ করা যায়, যে তোমার গত 20 বছর ধরে তোমার হাইট একই, তাহলে 20 ইয়ার্সে কোনো চেঞ্জ হয় না, তার রেটটা তাহলে কত? 0 না? এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে আমরা এখানে কনসিডার করতে পারি যে না, সি মানে হচ্ছে আমরা যদি বলি না c into x to the power 0 লেখা যায় না? c হচ্ছে x to the power 0 মানে 1, রাইট? জি স্যার, লেখা যায়। জি স্যার, এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে এখন আসলে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে c into
জিরোটার সামনে আসবে, এক্স এর পাওয়ার কি হবে 0 - 1। টেকনিক্যাল, আমি এখন টেকনিক্যাল কথা বলছি। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়। এই যে জিরোটা এখানে আছে, জিরোই হয়। এই যে জিরো আছে বিটুইন টু টার্মস টু ফাংশনস জিরো আছে, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে পুরোটা এখানে জিরো হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই এই দুইটা ইম্পর্টেন্স মনে রাখবো। ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট 0, ডিফারেন্সিয়েশন অফ x হচ্ছে 1। সো কেন বলছি, আমরা যদি এখানে আরেকটা एग्जांपल দিই, ডিফারেন্সিয়েশন অফ যে 3x² প্লাস -5x প্লাস 7, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, পাওয়ার সামনে আসলে এটা হবে 6x, x কে ডিফারেন্সিয়েট করলে 1 দ্যাট ইজ -5, 7 কে ডিফারেন্সিয়েট করলে 0, 6। ঠিক আছে, এই তো। হ্যাঁ, তো এটা ছিল আমাদের একটা টেকনিক। এটা কপি কর কুইক, এটা জানি আমরা। তারপর আমি, তোমরা বলছো যেহেতু প্রথম থেকে আবার আমি রিভিউ করছি। দিস ইজ নাম্বার 1। স্যার কপি করা শেষ। স্যার ডান। কারো বাকি আছে কপি করা? স্যার ডান স্যার। ওকে স্যার ডান। স্যার একটু ওয়েট স্যার। হ্যাঁ হ্যাঁ, টেক ইউর টাইম, নো প্রবলেম। আমরা যখন স্যার নরমাল ডিফারেন্সিয়েট করব তখন তো স্যার টেকনিক অ্যাপ্লাই করে করব, তাই না? কোনটা? আমরা যখন করব তখন তো শুধু টেকনিক অ্যাপ্লাই করে করব, তাই না? হ্যাঁ, টেকনিক, শুধু টেকনিক, ডোন্ট নিড টু আনলেস ইট ইজ আস্কড টু। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি একটু 1 মিনিটের ব্রেক নিছি একটা। এখন দেখো, শোনা যাচ্ছে না? জি স্যার। এখন যদি এমন হয় জেনারেশন অফ দ্য পাওয়ার অফ ডিফারেন্সিয়েশন ফাংশন হ্যাজ গট এ পাওয়ার। ধরো তোমাকে দেয়া আছে y equals to f of x, a function has got a power. Function has got a power. এখন এই ধরনের সিচুয়েশনে আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা এক কমে এতটুকু পর্যন্ত ছিল আমাদের। স্যার কথা বেজে আসতেছে স্যার। হ্যালো স্যার কথা বেজে আসছে। হ্যালো স্যার কথা স্যার বেজে কাটা কাটা আসে স্যার, কথা শোনা বলা যাচ্ছে? যায় না। আজকে আমার নেটের সমস্যা হচ্ছে সকাল থেকে। জি স্যার, কথা কাটা কাটা আসে এখন জন্য স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, ক্যান ইউ হিয়ার? এখন অনেকটা ঠিক আছে, আগের থেকে বেটার। জি স্যার। বেটার না? ওকে, বেটার স্যার। সো নাও যখন আমাদের
পাওয়ার থাকবে তখন আমরা যে কাজটা করব পাওয়ারকে সামনে আসবো পাওয়ার রিডিউস করব বাট উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য ফাংশন এগেইন ঠিক আছে এবং এটাকে বলা হয় চেইন রুল একটা চেইন রুল অথবা ডিফারেন্সিয়েশন অফ পাওয়ার ফাংশন আমরা এটা অনেক সময় বলে থাকি যে ডিফারেন্সিয়েশন অফ পাওয়ার ফাংশন differentiation of power function differentiation of power function ঠিক আছে ফর এক্সাম্পল তোমাকে দেয়া আছে y equals to 3x square minus x plus 1 to the power 5 ঠিক আছে তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে পাওয়ার সামনে আসবে ফাংশন কোনটা ফাংশন কিন্তু এটা 3x স্কয়ার minus 1 plus 1 আবার 3x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 এর হ্যাঁ তাহলে এটা কি হবে এটার পাওয়ার হবে 4 ইনটু হবে ডিফারেন্সিয়েশন অফ 3x স্কয়ার minus x প্লাস 1 ঠিক আছে স্যার এটা কি একেবারে মানে একবারে করে দিলে হবে না স্যার হ্যাঁ তুমি পারো আমি জাস্ট দেখাচ্ছি হ্যাঁ সেটা জাস্ট দেখাচ্ছি 5 ইনটু 3x স্কয়ার minus x plus 1 to the power 4 into হচ্ছে 6x minus 1 ঠিক আছে এই হচ্ছে এটি হলো আমাদের ঠিক আছে কপি করা আসলে আমাকে রেসপন্স করুন স্যার কপি করা শেষ স্যার শেষ স্যার আচ্ছা তারপর ছিল আমাদের প্রোডাক্ট রুল প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট রুল ছিল প্রোডাক্ট রুলটা হচ্ছে ধরো u is a function of x x একটা ফাংশন g is a v is also a function of দুইটা ফাংশন আছে ঠিক আছে দুইটা ফাংশন আছে এখন তোমাকে যদি বলা হয় যে ডিফারেন্সিয়েশন অফ প্রোডাক্ট অফ টু ফাংশন তাহলে কি হবে ফার্স্ট ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন ফর এক্সাম্পল স্যার কথা আটকে আটকে আসছে আরেকবার রিপিট করবেন স্যার তারপর জ্যামবোর্ডে লেখা হচ্ছে না স্যার পুরাটাই চলে গেছে স্যার স্লো স্যার হ্যাঁ কি বলবো স্যার স্যার কথা জ্যামবোর্ডে বেরিয়ে লেখাটা গেছে আপডেট আসছে না আর স্যার জ্যামবোর্ডে লেখাটা আটকে গেছে স্যার দেখা যাচ্ছে না স্যার আচ্ছা আমি আবার শেয়ার করছি স্যার আপনার কথাও আটকে আটকে আসতেছে স্যার ডিস্টার্ব হচ্ছে
আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা দেখি আসলে এই জায়গায় আমার হাত নাই, আমি ট্রাইং মাই বেস্ট। এখন দেখা যাচ্ছে জাম্পবোর্ডটা? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ইউ ইনটু ভি, অর্থাৎ এটা প্রোডাক্ট রুল মানে দুইটা ফাংশন যখন মাল্টিপ্লিকেশন থাকে তখন আমরা এটা কি লিখি, ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল ইউ হ্যাভ আমরা ইচ্ছে করলে মাল্টিপ্লাই করে করতে পারি, আমি জাস্ট সিম্পলি এটা বোঝানোর জন্য উই ক্যান রাইট x স্কয়ার ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভি এটা প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার, ঠিক আছে? আমি একটু উপরে কন্টিনিউ করছি যেহেতু নিচে স্পেস অভাব হচ্ছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু x স্কয়ার into 3x square plus x cube minus 1 into হচ্ছে 2x, তার মানে হচ্ছে 3x to the power 4 plus হচ্ছে 2x to the power 4 minus twice x, ঠিক আছে? তো এখান থেকে আসছে কি 6x to the power 4 সরি 5x to the power 4 minus twice x, ঠিক আছে? তাহলে একটু কপি করো সবগুলো। স্যার কপি করা শেষ। দেখি বাকিরা করো। কেউ বাকি আছে কারো? নো স্যার। আচ্ছা, তো আমরা একটু Sir, done, sir. স্যার ডান স্যার। ডান, ওকে। তারপর হচ্ছে আমাদের কোশেন্ট রুল, যেটা হচ্ছে কোশেন্ট রুলটা কি ছিল? যে আমাদের আবার দুইটা ফাংশন u equals to f of x, ধরে নাও v equals to g of x, দুইটা ফাংশন, ডিফারেন্সিয়েশন অফ u বাই v, মানে একটা ফাংশনকে আমরা আরেকটা ফাংশন দিয়ে ডিভাইড করছি। আমি সিম্পল টেকনিকটা বলছি, সেটা হচ্ছে নিচে আমরা ভি স্কোয়ার লিখবো আর উপরে প্রোডাক্ট রুলটা লিখবো। তো প্রোডাক্ট রুলটা কি ছিল? ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ, কিন্তু আমরা ফার্স্ট টার্মটাকে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? এটা মনে রাখার জন্য যে আমরা প্রোডাক্ট রুল উপরে থাকবে, নিচে ভি স্কোয়ার হবে, আর শুধু ফার্স্ট টার্মটাকে মাইনাস দিয়ে ডিভাইড করব। বইয়ে আদার ওয়ে রাউন্ড দেওয়া আছে, বইয়ে হয়তো ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটা ফার্স্টে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমরা ভেরিফাই করে দেখাচ্ছি যে কিভাবে আসলে সেটা ডিফারেন্সিয়েশন অফ। স্যার মাইনাস হলো কেন সামনে? আমি দেখাচ্ছি জিনিসটা। সো দিস ইজ সেম এজ ডিফারেন্সিয়েশন অফ ইউ ইনটু ভি টু দি পাওয়ার -1, তাহলে হবে ইউ ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ইনটু ডিফারেন্সিয়েশন অফ ইউ, তাই না আমাদের প্রসেসটা? ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ। তাহলে এখন আসো
এটা হচ্ছে ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, -1 পাওয়ার সামনে আসবে, ভি এর পাওয়ার আরেক কমবে না, ইনটু ডিফারেন্সিয়েশন ওই যে আমাদের যে চেইন রুল একটু আগে যেটা করলাম, পাওয়ার সামনে আসবে, পাওয়ার কমবে, আবার পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস এখানে 1/v ইনটু ডিইউ ডিএক্স। এটাকে সিম্পলিফাই করলে এখানে পাচ্ছি আমরা -u/v², কারণ ভির পাওয়ার -2 কে আমরা এভাবে লিখতে পারি, ইনটু কি আছে, ইনটু আছে এখানে dv dx প্লাস 1/v du dx। তো এখান থেকে যদি আমরা v²টাকে এলসিএম নেই, তাহলে v² দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে 1, তাহলে থাকতেছে 1 ইনটু, আমরা সিম্পল এলসিএমটা করলাম, প্লাস এখানে v ইনটু dv dx। দেখো হয়েছে কিনা, এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা কপি করে নাও স্যার, কপি করা শেষ। শেষ স্যার। তো আমরা চারটা বেসিক রুল দেখলাম, একটা যে ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, ডিফারেন্সিয়েশন অফ ফাংশন টু দ্য পাওয়ার n, প্রোডাক্ট রুল এবং কোশ্চেন্ট রুল। ঠিক আছে, প্রোডাক্ট রুল এবং কোশ্চেন্ট রুল। ঠিক আছে, এখন মনে রাখবা তোমাকে দেয়া আছে, মনে করো ডিফারেন্সিয়েশন অফ, এগুলো করেছো, তারপর দেখো আমি দুইটা দেখাচ্ছি যে ফাংশনকে কখনো কখনো একটু ডিফারেন্ট ফর্মে দেয়া থাকে, একটু কমপ্লিকেটেড ফর্মে দেয়া থাকতে পারে। তাহলে তোমাকে দেয়া আছে 2x + 1² ডিভাইডেড বাই 2√x আছে। ঠিক আছে, তো সিচুয়েশন সামথিং লাইক দ্যাট, আমরা কি করব সবসময়, যে ফাংশনকে সিম্পলিফাই করব এবং x এর পাওয়ারে কনভার্ট করতে হবে, প্রত্যেকটা টার্মের x এর পাওয়ার জানতে হবে, আদারওয়াইজ আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। এখন রুট ওভার থাকলে হবে না, আমরা রুট ওভারগুলোকে কি করব, সার্ট ফর্মে নিয়ে যাব, সরি সার্টগুলোকে আমরা ইনডেক্স ফর্মে নিয়ে যাব, পাওয়ারে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ উপরে আছে a + b² কে করলে a² প্লাস 2ab প্লাস b², নিচে হচ্ছে 2√x। ঠিক আছে, এটা এখন আমরা প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ডিভাইড করে দিই, তাহলে দাঁড়াচ্ছে এখানে প্রথম টার্ম হবে 2 ক্যান্সেল, 2 থাকবে, x এর পাওয়ার 3/2 হবে, প্লাস 2 ইনটু x এর পাওয়ার হাফ হবে, প্লাস হাফ ইনটু x এর পাওয়ার -হাফ। আমরা কি করলাম, প্রত্যেকটা টার্মকে 2√x দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, এখন আমরা অ্যাপ্লাই করব, কেন আমি বলেছি যে পাওয়ারটা আমাদের কোন ফর্মে থাকবে। স্যার ওটা কি লিখেছেন, 2x টু দি পাওয়ার 3/2 এর পরে 2 ইনটু x টু দি পাওয়ার হাফ। জি স্যার। x টু দি পাওয়ার হাফ। এখন যে ডিফারেন্সিয়েট করি, তাহলে 2 সামনে আসবে, 3/2 ইনটু x এর পাওয়ার হাফ, তারপর প্লাস 2 ইনটু হাফ সামনে আসবে, x এর পাওয়ার হবে -হাফ, কেন 1 বাদ দিলাম, তারপর এখানে থার্ড টার্মে হাফ আছে, -হাফ সামনে আসবে, ইনটু x এর পাওয়ার -3/2। তো সো এখন লেট আস সিম্পলিফাই, তাহলে এটা হচ্ছে 3x টু দি পাওয়ার হাফ, এখানে হচ্ছে x টু দি পাওয়ার -হাফ, -1/4 x টু দি পাওয়ার -3/2। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা দেখানোর পিছনে কারণ হচ্ছে যে আমরা সিম্পলিফাই করে x এর পাওয়ারগুলোকে ইনডেক্স ফর্মে নিয়ে তারপর আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে।
সিমিলারলি এটা তোমরা বাসায় করে নিও যে এই ধরনের ফাংশনকে আমরা কি করব, এটাকে হোল স্কোয়ারকে, এই হোল স্কোয়ার যেটা আছে হোল স্কোয়ারকে এক্সপান্ড করবা, করে রুট এক্স দিয়ে মাল্টিপ্লাই করবা, করে তারপর এই কাজটা করো। ঠিক আছে, কপি হলে রেসপন্স করবেন। স্যার কপি হয়েছে। হয়েছে। আচ্ছা, তারপর দেখো স্যার একটু বাকি স্যার, কোশ্চেনটা স্যার কোশ্চেনটা তুলতে পারেন স্যার। Yes, sir, done. এখন আসো আমাকে তোমাকে বলা হয় মানে ইকুয়েশন অফ ট্যানজেন্টের নরমাল, ইকুয়েশন অফ ট্যানজেন্ট and normal, equation of tangent and normal. তো প্রশ্ন হচ্ছে what is equation tangent, what is normal। ধরো এটা একটা কার্ভ y equals to fx, আমি এই পয়েন্টে একটা, এটা tangent, what is tangent, tangent is a line that touches the curve, আর যেই পয়েন্টের ট্যানজেন্ট সেখানে যদি একটা পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট কোনো লাইন ড্র করি, লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, ঠিক আছে, তখন এই লাইনটাকে বলা হয় নরমাল। তাহলে বোথ ট্যানজেন্ট এন্ড নরমাল ইজ এ লাইন। তাহলে ট্যানজেন্ট কি, তাহলে স্যার নরমাল বাংলাদেশ অবিলম্ব, ঠিক আছে, একটা হচ্ছে স্পর্শক আর একটা হচ্ছে স্পর্শকের পর লম্ব, অবিলম্ব যেটা, ঠিক আছে। ওকে স্যার, যতটুকু আমার মনে আছে, এটা আমার মনে হয় কত লাস্ট 20 ইয়ার্সে এই নরমালের বাংলা কি কোশ্চেনটা আমার ফেস করতে হয়নি, আই থিঙ্ক অবিলম্ব। হ্যাঁ, তারপরে দেখি নিও ট্যানজেন্ট মানে স্পর্শক। হোয়াট ইজ ট্যানজেন্ট, এ লাইন that touches a curve, a line that touches a curve. Now what is normal, the normal also a line perpendicular মানে লম্ব, perpendicular to tangent at the point of contact, মানে যে পয়েন্টে আমরা কি করেছি স্পর্শটা, ঠিক আছে, সেম পয়েন্ট হতে হবে, অন্য পয়েন্ট হলে হবে না। তাহলে আমরা দেখলাম যে ট্যানজেন্ট হচ্ছে একটা লাইন দ্যাট টাচেস এ কার্ভ। স্যার সরি টু ইন্টারাপ্ট, হ্যাঁ বলো। স্যার ট্যানজেন্টটা কি লিখছেন, যে এ লাইন দ্যাট ড্যাশ touches a curve, a line that touches a curve। থ্যাংক ইউ স্যার। আর নরমাল হচ্ছে a line perpendicular to tangent at the point of contact, ঠিক আছে। এখন আমরা জানি যে ট্যানজেন্টের আমরা কি জানি, আমরা জানি গ্রেডিয়েন্ট পাওয়া যায় কি করলে, ডিফারেন্সিয়েট করলে। তো গ্রেডিয়েন্ট পাওয়া যায়, ডিফারেন্সিয়েট করলে আমরা গ্রেডিয়েন্ট পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস, আর ইকুয়েশন অফ ট্যানজেন্ট এবং ইকুয়েশন অফ নরমাল, দেখো ট্যানজেন্টের ইকুয়েশন আমরা জানি, ট্যানজেন্ট ইজ এ লাইন y minus y1 equals to m into x minus x1, ঠিক আছে। আর নরমালের ইকুয়েশন হচ্ছে, নরমাল যেহেতু এটা পারপেন্ডিকুলার, আমরা জানি দুইটা লাইন পারপেন্ডিকুলার হলে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তাদের গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ রেসিপ্রোকাল, দ্যাট ইজ y minus y1 should be equals to minus 1 by m x minus x1, ঠিক আছে।
এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখন আসো তোমাকে আচ্ছা এটা লিখো, লিখার পর আমরা একটা প্রবলেম সলভ করছি। কারো বাকি আছে? ওকে, যার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন of the tangent and normal to the curve y equals to x cube minus 3x square plus 4x plus 1 at x equals to 1, ঠিক আছে? তো আমি এটা সলভ করে দিচ্ছি। সলিউশনটা দেখো, আমাদের x equals to 1 দেয়া আছে, আমাদেরকে y বাই করতে হবে। তাহলে y equals to কি দেওয়া আছে? y equals to হচ্ছে এখান থেকে 1 কিউব minus 3 into 1 square plus 4 into 1 plus 1, তাহলে কি দাঁড়াচ্ছে 1 minus 3 plus 4 plus 1, রাইট? কত হলো এটা? 3, ঠিক আছে? ওকে, সো देयरफॉर আমাদের পয়েন্টটা কি পেলাম? देयरफॉर আমাদের পয়েন্ট হচ্ছে 1 3। ওকে, এখন আসো আমাদের y দেয়া আছে x কিউব minus 3x square plus 4x plus 1, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াচ্ছে? 3x square minus 6x plus হচ্ছে 4, রাইট? তাহলে at x equals to 1 আমাদের dy dx এগুলোটা কি দাঁড়াচ্ছে? 3 minus 6 plus 4, this is 1, right? এটা হচ্ছে আমাদের m, এই 1টা হচ্ছে m, so therefore equation of tangent কি হবে তাহলে? y minus y1 which is 3 equals to m into x minus x1 which is 1, so therefore এখান থেকে আমরা সিম্পলিফাই করলে কি পাচ্ছি? y equals to x প্লাস, আমি একবার করে ফেলছি x plus 2, এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন।
তাহলে ইকুয়েশন অফ নর্মাল কি হবে? y মাইনাস y1, এটা হবে -1। কেন -1? ওই যে 1 এর নেগেটিভ রেসিপ্রোকাল 1/m যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? যে 1 কে যদি আমি m হয় তাহলে -1/m হবে -1। It should be equals to x minus 1. Ultimately এটা দাঁড়াবে y equals to -x plus 4। এই তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। আমি সিম্পল দুটো এক্সাম্পল দিলাম, ঠিক আছে? একটু কপি করে কুইক কপি করে রেসপন্স করব। স্যার কপি করা হয়েছে। বাকিদের করতে দাও। স্যার ডান স্যার। ডান স্যার। সবারই কপি হয়েছে, কারো বাকি আছে? সরি একটু বাকি আছে। হ্যাঁ ডেফিনেটলি, সেটাই বলছি। আচ্ছা, এখন তাহলে দেখো আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সোফার যা ডিসকাস করলাম তোমরা বাসায় একটু রিভিউ করে আসবে, ঠিক আছে? এগুলো ছিল আসলে কিন্তু ইন্টারমিডিয়েটের নলেজ। হ্যাঁ, আচ্ছা 40 স্টুডেন্ট দেখা যাচ্ছে এখানে আছে। তার মধ্যে কারা পিছনে আছে আমি জানি না, আমি রোল কলটা করছি, তোমরা একটু রেসপন্স করবে, ঠিক আছে? Response please. ABM Nabid Hussain. Present sir. Raisul Islam. Yes sir. স্যার স্ক্রিনটা শেয়ার ভালো হতো। হ্যাঁ স্যার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা রাইসুল ইসলাম। Yes sir. রবিউল ইসলাম। রবিউল ইসলাম। মাহবুব রশিদ। মাহবুব রশিদ সুহান। আব্দুল আজিজ। আব্দুল আজিজ। সুহান আছে? সুহান, মাহবুব সুহান। আব্দুল আজিজ। মির্জা হাবিব বেগ। Present sir. Sir Mahabub Rashid Sohan present. হ্যাঁ Sir Mirza Habib present. কমপক্ষে তো 5 বার কল করলাম। হ্যাঁ Sir আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছে স্যার। ঠিক আছে, টেক কেয়ার করে এটা। মোহাম্মদ জাওয়াদ। মোহাম্মদ জাওয়াদ। উদয় শঙ্কর। উদয় শঙ্কর। রিফাতুল আলী। Present sir. শাহরিয়ার রহমান। শাহরিয়ার রহমান। Present sir. আল রাফি। আল রাফি নয়ন আছে? আল রাফি নয়ন। ইশরাত জাহান। Present sir. ফাহিম বিন আমিন। প্রেজেন্ট স্যার। ফারনাস উৎস। ফারনাস উৎস। Sir net problem sir. Chat box এ লিখেছেন। প্রবলেম হচ্ছিল স্যার। মেহেদি হাসান। Present sir. সৈকত হুসাইন। Present sir. জয় সাহা। জয় সাহা আছে? জয় সাহা। হাসান আহমেদ শাকিল। Present sir.
ইফফত জাহান তনিমা, Present, sir. বিজয় মুন্সি, জাহিদুল ইসলাম, Present, sir. Present, sir. নিয়ামুল ইসলাম ফাহিম, Present, sir. জান্নাতুল, Present, sir. আবু সাইদ, Present, sir. রামিসা হুসাইন, Present, sir. নাইম খান, Present, sir. সুদীপ্ত বাইন, Present, sir. নূর আজমির শিশির, স্যার ও ক্লাসে ছিল, ইলেকট্রিসিটি চলে গেছে তো এই কারণে আর এখন তানজিম মাহমুদ, Present, sir. দারিয়ান খান, Present, sir. আল মামুন রিয়াদ, তাইরিন ইসলাম, Present, sir. ফাহাদ রহমান, প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন সৌরভ, Present, sir. সায়ন্ত স্বপ্নীল, Present, sir. সাদাত ইসলাম ইরফান, Present, sir. তানভীর হাসান, Present, sir. রাফি আহমেদ, Present, sir. মোহাম্মদ আব্দুল সামি, Present, sir. এস এম মুহিত খান, Present, sir. মোহাম্মদ মাহির মুশফিক, Present, sir. আব্দুল্লাহ নোমান, Present, sir. রনক আজম, ফারাহ আহমেদ, Present, sir. Present, sir. Rana Kajam. স্যার ফারহা প্রেজেন্ট ও চ্যাট বক্সে লিখছে। তসলিমা ফিফরা, Present, sir. ইসমাম মাহমুদ, নাইমুল ইসলাম রাকিব, Present, sir. জুবাইর আহমেদ অনিক, Present, sir. নাফিউল মুমিত শাফিন। Net problem, sir. স্যার ওর নেট প্রবলেম Present ছিল। ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করলাম তোমরা বাসায় একটু দেখে নিও। হ্যাঁ, আমি একটু আর্লি আসলে ক্লাস ছেড়ে দিচ্ছি, আমার নেটের সমস্যা প্লাস ইলেকট্রিসিটি চলে গেছে এই মুহূর্তে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। বলো, তোমাকে প্রেজেন্ট দেই নাই? স্যার প্রেজেন্ট দিয়েছেন স্যার। আমি স্যার আমাদের যে নেক্সট ক্লাস না স্যাটারডেতে, হ্যাঁ স্যার আমি ওইটাতে স্যার মানে অ্যাটেন্ড করতে পারবো না। এগুলো মেলে জানাবা, ঠিক আছে? পাবলিকলি ওপেন করার দরকার নেই, সমস্ত কনফিডেন্সিয়াল, এটা তুমি সবসময় হচ্ছে মেইলে পাঠাবা। ঠিক আছে, তোমরা এটা তোমাদের আন্ডারস্টুড ক্লাসে বললে হয় কি, ধরো কথা বলছি, তুমি কেন তোমার প্রবলেমটা পাবলিকলি ওপেন করছো? ঠিক আছে, তুমি মেইল করে দাও, যেহেতু মেইলের সুযোগ আছে। সবসময় খেয়াল করবা, আমরা যেটা দেখেছি অনেক সময় স্টুডেন্টরা কোনো সুযোগ কিংবা কোনো প্রবলেমে পড়লে, হ্যাঁ, তারা হয় কি অনেক এমন কিছু মানে প্রবলেম সামনে নিয়ে আসে যে অনেক প্রাইভেট জিনিসপত্রগুলো সামনে চলে আসে কি। ঠিক আছে, ওইটা সেটা ফাইন্যান্সিয়াল হোক কিংবা সেটা অন্য কিছু হোক, মানে একটা পরীক্ষা দিতে পারে নাই, সে পারিবারিক এমন কিছু কথা বলে যেটা আসলে একসময় যখন তুমি অনেক বড় হয়ে যাবা তখন কিন্তু তোমার ঘটনা তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলবে যে আমি কেন এগুলো বলেছি। আর আমরা একসময় আমাদের অনেক হার্ডশিপের মাধ্যমে আমরা যাই, একসময় অনেক বড় হই, কাজেই ব্যক্তিগত দুর্বলতা কিংবা পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা তুলে ধরতে নেই। ঠিক আছে, তো আমি কেন বললাম তোমার, আই এম নট পয়েন্টিং ইউ, আমি সবাইকে বললাম যে সবসময় আমরা একটু চেপে যাব সব কিছু। ঠিক আছে, পাবলিকলি যেটা সেটা পাবলিকলি করবো, প্রাইভেটলি যেটা প্রাইভেট। তুমি আমাকে মেল দিলে হতো। ঠিক আছে, নো প্রবলেম, উই শুড লার্ন ফ্রম দ্য মিস্টেক। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নো প্রবলেম। তো ঠিক আছে, সবাই আজকে রাখলাম এখানে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।